সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এবং এই ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজটা নিজেদের করে নিল টাইগাররা। ম্যাচের প্রথম ইনিংসে মূলত বাংলাদেশ অল আউট হয় ২৭৮ রান, যেখানে লিটন কুমার দাস খেলে সর্বোচ্চ ১৫৯ বলে ১২৬ রানের ইনিংস এবং নাজমুল হোসেন শান্ত ৭৪ বলে ২৯ রানের একটি ইনিংস খেলে। পরবর্তীতে ব্যাট করতে নামলে মূলত প্রথম ইনিংসে পাকিস্তান ২৩২ রানে অল আউট হয়ে যায়, যেখানে বাবর আজম সর্বোচ্চ করেন ৬৮ রান। পরবর্তীতে বাংলাদেশ লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে যায়, সেখানে বাংলাদেশ দারুণ খেলে। মুশফিক লিটনের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৩৯০ রান সংগ্রহ করে সেকেন্ড ইনিংসে এবং ৩৯০ রানের মাঝে ১৩৭ রান করে মুশফিকুর রহিম এবং লিটন দাসও হাফ সেঞ্চুরি করে। পরবর্তীতে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় মূলত ৪৩৭ রান। পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নামলে জয়ের পথে ছিল পাকিস্তান। প্রথম থেকেই তারা ভালো খেলার পরে মূলত মোহাম্মদ রেজওয়ান এবং সালমান আলী আগার একটা ১৭ রানের পার্টনারশিপে ম্যাচটিতে নিয়ন্ত্রণে চলে যায় পাকিস্তান। শেষ দিকে পাকিস্তান লড়াই করলেও আর ম্যাচটি জিততে পারে না। ৯৪ রানে আউট হয় রেজওয়ান। ম্যাচ সেখানেই শেষ। মূলত পাকিস্তান তাই ৭৮ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়।